এই যে আমরা ভগবানকে প্রাপ্তির জন্য ভগবানের অহৈতুকিকতা শ্রবণের নিমিত্তে আমরা সাধু সঙ্গে এসেছি, ভগবানের কথা শ্রবণ করলাম কিছুটা সময়, তাতে আমাদের কি কল্যাণ হলো, তাতে আমাদের কি কৃপা হলো, এটাই আমরা জানবো। কি কৃপা হলো? ভাগবতে অম্বরীশ মহারাজের নাম নিশ্চয় আপনারা শুনেছেন, যে অম্বরীশ মহারাজ সকল অঙ্গ প্রত্যঙ্গকে ভগবানের সেবায় অর্পণ করেছিলেন। এমনকি একাদশীর পরের দিন একজন অতিথি সেবা না করিয়ে তিনি আহার করতেন না। কিন্তু সেই অম্বরীশ মহারাজেরই একজন ভাই ছিল অত্যন্ত দুরাচারী, সাধু সঙ্গ করে না, ভগবানের কথা শ্রবণ করে না, সাধুকে নিন্দা করে। জগতে অনেক লোক আছে কিনা নিন্দা করে? আমাদের সমাজে দেখবে অধিকাংশ লোক নিজেরা ধর্ম পালন করে না, কিন্তু যারা ধর্ম পালন করে ওদের দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। কিরে সাধু হয়ে গেছিস? আমি যেদিন তিলক সেবা দিয়ে তিলক কেটে যখন কলেজে গেলাম, অন্য ধর্মের লোক নয়, আমার ধর্মের লোকেরা আমায় দেখে জানেন কি বলছে? একটু সিলেটি ভাষায় কই, ইতা কিতা রে বা, তা কপালে কিতা লাগাইছো রে বা বকের বিটিনি না ফাগারের ফ্যাক, তুমি তো দেখি রে ভাই তা সাধু ইয়া গেছো, তা তোমার কিতা বেমার হইল রে বা। তা তোমার বয়সে আমরা কত ফিরান্তের পিছনে দৌড়াইছে, কত ফিল্ডিং মারছি, তুমি তো দেখি রে বা সাধু ইয়া গেছো। তো স্টেমারের পিছনে ডিঙ্গা বেন্দা দিলাই মনে তো তোমার লগে লগে আমরাও যাইতে গা পারো। কিছু বুঝলেন? বুঝেন? তা আপনারাও যখন বরিশালের ভাষায় বলেন আমিও বুঝি না। আজকে এক মা বলছে, আমি শুধু মুখের দিকে তাকিয়ে আছি, একটু একটু বুঝতে পেরেছি, আমারটা একটু বুঝতে পারেনি। তো আমায় দেখে বলছে, এই কি যে বেশ ধরেছ, তুমি তো দেখি সাধু হয়ে গেলে। তো তোমার বয়সে কত মেয়েদের পিছনে আমরা ছুটেছি, আনন্দ ফুর্তি করেছি, তোমার কি রোগ হলো? সিলেটের লোকেরা রোগকে বলে বেমার। ইতা কিতা বেমার হইল রে বা, তোমার কি রোগ হলো? তো তোমরার বয়স থাকতে কত ফিরান্তের পিছনে আমরা দৌড়ছি। মানে সিলেটের লোকেরা মেয়েকে কয় ফুরি। মেয়েকে কি কয়? ফুরি। মানে আর যাই করো না করো, সিলেটের রেস্টুরেন্টে গিয়া যদি ফুরি খাইতাম, এমন খাওয়ানি খাওয়াইব, আর রেস্টুরেন্ট থেকে সুস্থ শরীরে বের হতে পারবে না। এটা খুব মারাত্মক কথা। ফুরি খাইতাম মানে ফুরি তো ফিটা ফুরি, তুমি যদি ফুরি খাইতাম তার মানে অন্যরকম চিন্তা, বুঝলে? তো সিলেটে যখন যাবে রেস্টুরেন্টে গিয়ে কইও না ফুরি খাইতাম। তো সিলেটিরা মেয়েরে কয় ফুরি আর ছেলেরে কয় ফুয়া। ছেলেরে কি কয়? পুয়া। আর মেয়েরে কয় ফুরি। যেমন তোমরা বলো বাচ্চাদেরকে মনু, আমরা বলি মনা। কেমন? তো ইতা কিতারে বা, তোমার বয়সে কত ফুইরান্তের পিছনে ফিল্ডিং মারছি, আর তুমি এই বয়সে সাধু হয়ে গেছি, তা গলায় কিতা লাগাইছো রে বা, গাছের শিকড় না বা কপালে কিতারে বা ফাগারের ফ্যাক নি, মানে পুকুরের কাদামাটি লাগিয়েছো কপালে। তো তুমি তো একটা স্টিমার, তো আমরা হলাম ডিঙ্গি নৌকা। আমরা তো আর জীবনে ধর্মকর্ম পালন করিনি, তো স্টিমারের পিছনে ডিঙ্গা বেন্দা দিলাই মনে। তো তোমার পিছনে আমরা ডিঙ্গি নৌকা বেঁধে দেবো, মানে তোমার ওই যে এটা আমরা ধরে থাকবো আর ঢ্যাং ঢ্যাং কইরা স্বর্গে যাই মুগা, মানে তোমার সঙ্গে সঙ্গে আমরাও স্বর্গে চলে যাও। তো ভাবা যায়, নিন্দা করছে। আর যারা করছে এরকম 60 বছরের বেশি এক বাবাও করছে। আমি বললাম, বাবা আমার না হয় বয়স হয়নি, তা আপনারও কি বয়স হয়নি? তা আপনাকে তো একদিনও দেখলাম না একটু ব্রত করতে, সাধু সঙ্গে যেতে। বলছে না, এখন একটু শুরু করব। আসার সময় কি বলছে জানেন? আশীর্বাদ করবেন নাতিটার যেন বিয়ে দেখে যেতে পারি। কি আশীর্বাদ সাধুর কাছে চাইলো, যে আমার একটু কৃষ্ণ প্রেম হোক, এগুলো না, একটু ভক্তি হোক না, নাতির বিয়ে যেন দেখে যেতে পারি। তো নাতির পরে পন্থী দেখার শখ জাগবে, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, দার পরে কুড়াল, কুড়ালে করে শ্রেণী, শ্রেণীর পরে আতা, তারপরে সামুস, সামুসের পর গুটনি, গুটনি চিনো ওই যে ডাল যে এরকম করে। আচ্ছা গুটনির পর কিছু আছে গো, আমি জানি না, তোমরা জানো? এটা থাকলেও দেখার ইচ্ছে জাগে। নাতি, পন্থী, খন্তি, দা, কুড়াল, শ্রেণী, আতা, সামুস, গুটনি, সব জাগবে, দেখার সব জাগবে না। আমার নাতি আমার কুলের মাঝে প্রস্রাব করবে, কি পারফিউম থেকে সুগন্ধ,
আমার নাতি পায়খানা করবে আমার কোলে, হুয়াও হুয়াও হুয়া ওয়া। এই যে আনন্দ, এই আনন্দ রেখে ভগবানের ভজন করা যায়? 70 বছরে এক দাদু এলো গীতা পাঠে, বলে বাবা আপনার অনলাইনে পাঠ শুনি, পাঠের খুব ভক্ত। আমি বললাম তো 7 দিন পাঠ চলছে, ভক্ত নিবাস আছে, থাকার জায়গা প্রসাদও আছে, থাকুন। বাবা কি কইতাম দুঃখের কথা, নাতিদারে সারা ঘুমায় না। আমি বললাম 70 বছরে যদি নাতি ছাড়া ঘুম না আসে দুর্ভাগ্য। তো এখানে অনেক ঠাম্মা আছে যাদের নাতি প্রস্রাব পায়খানা করলে খুব আনন্দ, গীতা পাঠে এসে বসবে, ভাগবতে বসবে, নাতি প্রস্রাব পায়খানা করবে, কি সুগন্ধ, পারফিউমের থেকেও সুগন্ধ। এই যে সংসার মায়ার কারাগার, এই জায়গা থেকে বের হওয়া এত সহজ নয়। অধিকাংশ লোক আছে ভাবে এখনো বয়স হয় না, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো। আবার কেউ কেউ বলে একাদশী, ও মা এইটা তো শতবার আর করণ লাগে না, শতবার আর করলে জামাই মইরা যায়। এগুলো হলো এক একটা কুলাঙ্গার, যেগুলো বলে কান ধরে আমার কাছে নিয়ে আসবে, আমি ওদেরকে খুব ডান্ডাইয়া সাইজ করতে পারি, এটা আমাকে ভগবান ভালোই দিয়েছে যোগ্যতা। ধর্ম পালন করতে সদবা বিধবা বলে কিচ্ছু নাই, কুমারী কুমার বলে কিচ্ছু নাই। 8 বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয়, 80 বছর বয়স পর্যন্ত। 8-এর আগে করলে বোনাস পাবে, 80-র পরে করলেও বোনাস পাবে। ধর্ম পালন করতে সদবা বলে কিচ্ছু নাই, বিধবা বলে কিচ্ছু নাই। আরেক শ্রেণীর মূর্খ দেখবে 1 মাসে 3টা একাদশী গো, করণ যাইতো না, করণ যাইতো না, শিউলির মা করিস না, করিস না। এখানে শিউলির মা কেউ থাকলে ক্ষমা কইরো, এখানে শিউলির মা কেউ থাকলে তোমার ফুরির নামটা আইছে। 1 মাসও 3টা একাদশী বললে জামাই মইরা যায় রে, করণ লাগতো না, শেফালির মা করণ লাগতো না, বাদ দিলা বাদ দিলা বাদ দিলা। এটা কই পাও তোমরা? ব্রত সবকিছুই করতে হবে, শুক্ল পক্ষের কৃষ্ণ পক্ষের উভয় পক্ষের করতে হবে। আবার কিছু মূর্খ লোক দেখবে, ওরা বলবে সদবা যারা, এরা ফারনের দিন মাছ খাওন লাগে, মানে সদবা তাই ধর্ম ধর্ম কিচ্ছু লাগতো না, জামাইয়ের লুঙ্গির দইরা তাই বৃন্দাবনে যাইব গা। এগুলো সব কুসংস্কার। তোমার যদি রোগ হয়, মেডিসিনটা তোমার জামাই খেলে হবে, তোমাকেই খেতে হবে। তাহলে এত যদি সস্তা হতো তাহলে দীক্ষা জামাই নিলেই তো হইতো, তুমি নিছো কেনে? আজকে তুমি খাইও না, তোমার জামাই খাইবো, দেখি তোমার পেট ভরে কিনা। ধর্ম পালনটাও স্বাতন্ত্র। রত্নাকর দস্যুর পাপ তার মা নিয়েছিল, বাবা নিয়েছিল, বউ নিয়েছিল, কেউ নেয় নাই। তোমার আমার পাপ কেউ নেবে না, একা এসেছি একাই যেতে হবে। এগুলো ভুল কুসংস্কার। সদবা বিধবা বলে কিচ্ছু নাই। যৌবন থাকতে ভজন করতে হয়, শরীরে শক্তি থাকতে ভজন করতে হয়। শক্তি ফুরিয়ে গেলে কখনো ভজন হয় না। এই জন্য প্রতিটা একাদশী করতে হবে। সন্তানের বয়স 8 হয়ে গেলে যে বাপ মা সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলবে না, সেই বাপ মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সন্তান পেয়েছি আমরা ভগবানের সেবার জন্য। যে সন্তান পিতামাতার সেবা করবে না, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়। আবার কিছু লোক দেখবে ভীম একাদশী সারা একাদশী লন যায় না। ভীম একাদশী আইলো, তারপর লই মনে শ্যামানন্দের মা লো, আমরা এক লগে লই একাদশী। ভীম একাদশী থেকে তো ভীম একাদশী থেকে যে লইতা এই পর্যন্ত বাঁচবাই, এটাও তো জানো না। রাত্রে ঘুমালে চোখটা খুললে সকাল, নইলে পরকাল। কখন জানি চলে যাব আমরা কেউ জানি না। 1 ঘন্টা চলে যাওয়া মানে জীবন থেকে ভজন ব্যতীত 1 ঘন্টা চলে গেল। কি করলাম? ভগবানের জন্য কি জবাব দেব? যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়। আগের দিন সংযম করতে হয়। অনেকে পালন করে দুপুরে মাছ খেয়ে নেয়, রাত্রে মাছ খেয়ে নেয়। যদি এরকম করে তার ব্রত নষ্ট হয়ে যাবে, ব্রত হবে না, ব্রত নিষ্ফল। যেমন আমরা যখন পূজায় অঞ্জলি দিয়ে আগের দিন সংযম করি কিনা, একাদশী সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, আগের দিন সংযম করতে হবে। 3 দিন স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন স্বামী স্ত্রীর সঙ্গ করতে পারবে না। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, বৃহস্পতিবারে স্বামী স্ত্রী সহবাস নিষিদ্ধ। যদি করে
পাপ হবে আর শরীরের শক্তি নষ্ট হবে। এই তিথিগুলোতে স্বামী স্ত্রী সন্তান ধারণ নিষেধ এবং এই তিথিগুলোতে সহবাস নিষিদ্ধ। আবার আসলে বিস্তারিত বলবো। আপনি ধর্ম প্রতিপালন করুন, এটা উচিত করা। তাই অম্বরীশ মহারাজের মতো এত বড় একজন ভক্ত, রাজা হয়ে যিনি ঋষি, তার ভাই ধর্ম পালনে মতি নাই, তার ধর্ম পালনে ইচ্ছা নাই, গুরু বৈষ্ণবকে নিন্দা করে। অম্বরীশ ভাবছেন জ্যেষ্ঠ ভ্রাতা তো গুরু হয়, ওর কি গতি হবে? যৌবন ফুরিয়ে গেলে ওর শেষের দিনটা কি হবে? আমার একটা দায়বদ্ধতা আছে ভাইয়ের প্রতি। তাই অম্বরীশ মহারাজ দেবর্ষি নারদের চরণে গেলেন। নারদের চরণে প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন, আমার কনিষ্ঠ ভ্রাতা ধর্ম প্রতিপালনে মতি নাই, সাধুগুরু বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা নাই, ভক্তি নাই, আরো নিন্দা করে, আমি ভয় পাচ্ছি ওর শেষের দিনটা কেমন হবে। আপনি কৃপা করে তাকে একটা ব্যবস্থা করুন। নারদ উত্তম অধিকারী সাধু, নারদের মতো সাধু যে জায়গায় চরণ রাখেন, তার গায়ের বাতাস যার শরীরে লাগে, সঙ্গে সঙ্গে তার শরীরে কৃষ্ণ প্রেমের বাতাস বইতে শুরু করে, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। নারদ বললেন, কষ্ট পেও না অম্বরীশ, আমি একদিন যাব তোমার গৃহে। মনোযোগ সহকারে শ্রবণ করুন, অল্প সময়ই শেষ করব আমি। একেবারে ভাগবত শেষ হওয়ার পর ভাগবতকে প্রণাম দিয়ে পূর্ণ আশীর্বাদ নিয়ে গৃহে যান, তাহলে সম্পূর্ণ কৃপা পাবেন। নারদ আসলেন অম্বরীশ মহারাজের গৃহে। সাধুগুরু যখন গৃহে আসেন, তাকে প্রদীপ দ্বারা প্রজ্বলন করতে হয়, আরতির মাধ্যমে বরণ করতে হয়, চরণ ধৌত করে দিতে হয়, মাল্য দান করতে হয়। অম্বরীশ মহারাজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে নারদকে বরণ করলেন, পাদ প্রক্ষালন করলেন, মাল্যদান করলেন, আরতি করলেন, প্রণাম করলেন। অম্বরীশ মহারাজ বলছেন, হে দেবর্ষি, হে গুরুদেব, কৃপা করে আপনি আমার এই কনিষ্ঠ দুরাচারী ভ্রাতার উপর দৃষ্টি নিবদ্ধ করুন, একটু কৃপা করুন তাকে। দেখুন, একজন প্রকৃত সাধুর নিকট থেকে কিছুটা সময়ও যদি কেউ হরিকথা শ্রবণ করে, তার নিকটে যদি কিছুটা সময়ও কেউ বসে, তার কি লাভ হয় এটাই আমরা শ্রবণ করে শেষ করব। এই যে আমরা দুদিন এসে বসলাম, আমরা হরিকথা শ্রবণ করলাম, আমাদের জীবনে কি হবে, কি প্রাপ্তি হবে? এত কষ্ট করে যে আমরা এলাম, এত জায়গা নাই, ঠাসাঠাসি করে বসলাম, পুরো মন্দির প্রাঙ্গণ ভক্তে পরিপূর্ণ, কানায় কানায় ভরে গেল। এই যে কষ্ট করে বসলাম, কি নিয়ে যাব আমরা? আমাদের জীবনে এখান থেকে কি নিয়ে গেলাম, কি কৃপাটা হলো, এটা জেনে যাচ্ছি আজ। ডাকলেন অম্বরীশ মহারাজের কনিষ্ঠ ভ্রাতাকে, এদিকে আসো, একবার বসো। তাকিয়ে রইলেন। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। মনে রাখবে, একজন প্রকৃত সাধু যদি কারো উপর কৃপা দৃষ্টি দেয়, এটা জীবনের সবচেয়ে পরম সৌভাগ্য মা। এর উপর পরম প্রাপ্তি, এর থেকে পরম প্রাপ্তি জীবনে আর কিছু নাই। হাজারো লোকের ভিড়ে, হাজারো শিষ্যের ভিড়ে তোমার গুরুদেব যদি 24 ঘন্টার মাঝে কোনো কাজে তোমার নামটা স্মরণ করে, তাহলে বুঝবে তোমার সব কিছু হয়ে গেছে। অগণিত শিষ্যের ভিড়ে তোমার নামটা তোমার গুরুদেবের স্মরণে আছে। অগণিত সাধু বৈষ্ণবের ভিড়ে তুমিও ভক্তি যাজন করছো, তোমার নামটা তার মনে আছে। একজন সাধুর হাজার হাজার ভক্ত থাকতে পারে, এত ভক্তের ভিড়ে যদি তোমাকে স্মরণ করে, শিষ্য গুরুকে তো স্মরণ করবেই, কিন্তু সেই শিষ্যের মতো মহা সৌভাগ্যশীল আর কেউ হতে পারে না, যে শিষ্যকে গুরু নিজ থেকে স্মরণ করে, কৃপা করে। এর থেকে শ্রেষ্ঠ সৌভাগ্যের অধিকারী আর কেউ হতে পারে না। স্বার্থের জন্য স্মরণ নয়, ভজনের নিয়ম পালন করে দেওয়ার জন্য স্মরণ। নারদের মতো সাধু যদি কাউকে কৃপা করে, সব প্রাপ্তি হয়ে যায় রে মা। বলছেন, শোনো, তুমি যে রঙ্গরসে জীবন কাটিয়ে দিচ্ছ, এইভাবে জীবন যাবে না। শুরু করলেন নারদ হরিকথা। কিছুটা সময় ওই দুরাচারী বসলো ওই জায়গায়, মনের বিরুদ্ধেই বসলো।
কখন যে মনের অজান্তে তার হৃদয়টা একটু গলে গেল, নয়ন বেয়ে কখন যে কয়েক ফুটা অশ্রু গড়িয়ে পড়লো সে নিজেও তা জানে না। নারদ তাকে কৃপা করে গেলেন। সময়ের পরিক্রমায় যখন তার দেহ অবসান হলো, যমদূতেরা তাকে টেনে হিসড়ে নরকে নিয়ে গেল। যমরাজ বলছেন, চিত্রগুপ্ত, এই লোকটার জীবনে কি সৎকর্ম আছে আর কি অসৎকর্ম আছে একবার দেখো তো। চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, মহারাজ, এই লোকটার মতো অসৎ প্রবৃত্তি সম্পন্ন জগতে আর কেউ নাই। ও জীবনে সাধুকে সম্মান করেনি, চিরকাল নিন্দা করেছে, সাধুর নিকটে গিয়ে বসে নাই, প্রণাম দেয় নাই, ধর্ম পালনে মতি ছিল না। মহারাজ, একটা জায়গায় কেবল লেখা আছে, ও জীবনে একবার কেবল সাধুর নিকটে বসে মনের বিরুদ্ধে ভগবানের কথা শ্রবণ করে দুফুটা নয়নের জল দিয়েছিল। মনের বিরুদ্ধে দুফুটা নয়নের জল যখন বসেছিল মনের বিরুদ্ধে, ওই হরি কথা শুনতে শুনতে তার হৃদয়টা কখন যে গলে গেল সে নিজেও জানে না। আর মনের অজান্তে দুফুটা নয়নের জল সে প্রকাশ করেছিল। আর কোন সৎকর্মর জীবনে নাই। ধর্মরাজ যম বললেন, তাহলে ও যে সৎকর্ম করেছে তার পুরস্কার তাকে দেয়া হবে, আর অসৎকর্মের জন্য তাকে শাস্তি দেয়া হবে। আমাদেরও তাই হবে মা। একটা মানুষ যে সারা জীবন পাপ করেছে তা নয়, পুণ্যও করেছে, সুকৃতিও করেছে। এই যে ব্রত করলাম আজ, কৃপা হয় নাই? হয়েছে। এই যে আজ সাধুর নিকটে বসলাম, হরিকথা শুনলাম, কৃপা হয় নাই? হয়েছে। এরকম দাড়ি পাল্লায় যেমন ওজন মাপা হয়, আমাদেরও পাপ পুণ্য বিচার করা হবে, ওজন করা হবে, তারপর সৎকর্মের পুরস্কার দেয়া হবে, অসৎকর্মের শাস্তি দেয়া হবে। ধর্মরাজ বলছেন, হে দুরাচারী, হে পাপাত্মা, তোমার তো জীবনে কোনো সৎকর্ম নাই। একটাই কেবল তোমার জীবনে সৎকর্ম, তুমি একজন সাধুর নিকটে বসে হরি কথা শ্রবণ করেছিলে, তাও কিছুটা সময়। বলো, এই সৎকর্ম তুমি আগে ভোগ করবে, না তুমি সারা জীবন যে পাপ কার্য করেছো, অসৎ কার্য করেছো, এটা তুমি আগে ভোগ করবে? পাপাত্মা দুরাচারী বলে উঠল, যেহেতু সারা জীবন আমার অসৎ কার্যে লিপ্ত ছিল, এটার শাস্তি তো অনেক ভয়াবহ হবে, এটার ওজনটা বাড়ি। তাই মহারাজ, আমি আমার সৎকর্মটা আগে ভোগ করতে চাই, তারপর আমি আমার পাপের ভাগ গ্রহণ করব। ধর্মরাজ যম তখনই পাপাচারীকে নিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন। হে ব্রহ্মদেব, কেউ যদি জীবনে একবার কোন সাধুর নিকটে বসে কিছুটা সময় ভগবান শ্রী হরির কথা স্মরণ করে, দুফুটা নয়নের জল যদি হরি চরণে দিয়ে যায়, তার শেষের দিনটা কেমন হবে? ব্রহ্মা বলছেন, এই উত্তর একমাত্র মহাদেব দিতে পারেন। আপনি মহাদেবের নিকটে যান। মহাদেবের নৈকট্যে গিয়ে প্রণাম দিয়ে ধর্মরাজ যম বলছেন, হে দেবাদিদেব, আপনি কৃপা করে বলুন, কেউ যদি কিছুটা সময় একজন উত্তম অধিকারী সাধুর নিকটে বসে হরিকথা শ্রবণ করে দুফুটা নয়নের জল যদি মনের অজান্তেও হরিচরণে দিয়ে যায়, তার শেষের দিনটা কেমন হয়? মহাদেব বললেন, আমি যতটুকু জানি, যদি বলি কম বলা হবে। এই সদুত্তর একমাত্র দিতে পারবেন পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরি। বৈকুণ্ঠের নাথ ভগবান পদ্ম পলাশ লোচন শ্রীহরি ব্যতীত আর কেউ উত্তর দিতে পারবেন না। ধর্মরাজ যম এবারে দুরাচারীকে নিয়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরির নিকটে প্রণাম দিয়ে বলছেন, প্রভু গো, তুমি আমায় একটা দফতরের দায়িত্ব দিয়েছো, যারা পাপ কার্য করবে তাদেরকে শাস্তি বিধান করার জন্য। আমি জীবনে এমন সমস্যার সম্মুখীন হইনি। ওই দুরাচারী সারাটা জীবন অসৎ কার্য করেছে, কেবল কিছুটা সময় একজন সাধুর নিকটে বসে হরি কথা শুনেছে, আর দুফুটা নয়নের জলে অঞ্জলি দিয়েছে। ওর জীবনে কি প্রাপ্তি হবে? ভগবান পদ্ম পলাশ লোচন বললেন, ধর্মরাজ, তুমি এই উত্তর জানার জন্য প্রথম কোথায় গিয়েছিলে? বৈকুণ্ঠে গিয়েছো? বলছে, না। কোথায়? আমি ব্রহ্মলোকে গিয়েছি। পেয়েছো উত্তর? পাইনি। অতঃপর কোথায় গেলে? শিবলোকে। পেয়েছো?
পাইনি। এবার তুমি আছো কোথায় প্রভু? তোমার চরণ প্রান্তে, তোমার চরণে। মনুষ্য জীবের একমাত্র উদ্দেশ্য আমার চরণ প্রাপ্ত হওয়া। আমার চরণে একবার যে এসে যায় সে আর কখনো নিম্নগতি প্রাপ্ত হয় না। হে ধর্মরাজ, এই দুরাচারী আমার চরণ প্রান্তে এসে গেছে, তুমি কি আর পারবে তাকে ওই জায়গা থেকে নরকে নিয়ে যাওয়ার? কেউ যদি একজন উত্তম অধিকারী সাধুর শ্রীমুখে কিছুটা সময় হরিকথা শ্রবণ করে, অন্তিমে তার আমার চরণ প্রাপ্তি হয়। গৌর প্রেমানন্দে। দুরাচারী কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল, আমার আর জীবনে কিচ্ছু প্রাপ্তির বাকি নাই। আমাকে অন্ধকার নরক কারাগারে যদি প্রেরণ করা হয়, অগ্নিতে নিক্ষেপ করা হয়, যদি শূল দ্বারা বিদ্ধ করা হয়, যদি আমার খণ্ড বিখণ্ড শরীরটা করা হয়, ফুটন্ত তেলের মাঝে যদি ফেলা হয়, আমার দুঃখ নাই। জনম সফলতার শ্রীহরি দর্শন যার হয় জীবনে, আমার জীবন ধন্য। প্রভু গো, যদি কিছুটা সময় তোমার কথা শ্রবণের জন্য এমন হয়, না জানি জীবনে তোমার সেবা করলে আর প্রকৃত সাধুর মুখ থেকে কিছুটা সময় তোমার কথা শ্রবণ করলে যদি এই কৃপা হয়, না জানি জীবন যৌবন যারা তোমার নাম প্রেমে উৎসর্গ করেছে, এমন সাধুকে একটু সেবা করলে না জানি তার শেষের দিনটা কেমন হয়। প্রভু গো, না জানি তোমার এমন প্রকৃত ভক্ত সাধুর নৈকট্যে গিয়ে একটু বসে তার সেবা করলে শেষের দিনটা কি হয়। প্রভু আমি ধন্য, ধন্য। জগতে এই অবৈতুকী দৃষ্টান্ত তুমি স্থাপন করলে। ভগবান শ্রীপদ্ম পলাশ লোচন হরি আমাদেরকেও সেই কৃপা প্রদান করুন। আমাদের অনন্ত জনমের পাপ স্খলন করে অন্তিম কালে যেন একবার তার নাম এই বদনে উচ্চারণ করে আমরা যেন এই নয়নে তার অহৈতুকী রূপ দর্শন করে অনন্ত লোকে পরম ধাম শ্যাম সুন্দর শ্রী গোবিন্দের চরণে যেন আমাদের স্থান হয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল।